This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে 20 আসনের পর এবার বাংলার পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় যোগ দিতে দিল্লিতে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজ দুপুরে বিজেপির দিল্লির সদর দপ্তরে জরুরি বৈঠক রয়েছে এবং এই বৈঠকে থাকবেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। ভোটের প্রচার প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এমনটাই খবর। তৃণমূল কংগ্রেস এবার আমাদের থেকে অনেক কম সিট পাবে। বিজেপি কত আশা করছে 2024-এ? টার্গেট তো আপনাদের সামনে আছে, 35 দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী। মোদি তো দিলেন 42। মোদিজি 42 দিয়েছে, সেজন্য 42টি আসনেই আমরা চোখে চোখ রেখে লড়ব। পরে খবরে আসি। আপনারা জানেন নরেন্দ্র মোদী তিনি বঙ্গে আসছেন, আর মোদির হাতেই দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনের আগে ভাড়ার তালিকাটা প্রকাশ। হাওড়া থেকে এক টিকিটেই কলকাতা ভ্রমণ। হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া 5 টাকা। 6 মার্চ থেকেই শুরু হবে গঙ্গার 28 মিটার নিচ দিয়ে মেট্রো সফর। কলকাতা মেট্রোর 3টি নয়া রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ঘাসফুলের অন্দরে কি চলছে বলুন তো? এই যে তাপস রায়, তিনি তো ক্ষুব্ধ, আর এই ক্ষুব্ধ তাপস রায়ের মান ভাঙাতে মরিয়া চেষ্টা তৃণমূলের। বরানগরের বিধায়কের বাড়িতে যাচ্ছেন ব্রাত্য কুণাল। কিছুক্ষণের মধ্যে তাপস রায়ের বাড়িতে পৌঁছে আমরা যেমনটা জানতে পারছি তৃণমূল নেতা তারা পৌঁছে গিয়েছেন। তাপস রায়ের দল বদলের জল্পনাটা জোরালো। তাপসের মান ভঞ্জনে ব্রাত্য কুণালকে মাঠে নামালো তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ তাপস রায়। গল্প করি, চা খাই, কোনোদিন লুচি খাওয়ায়, লুচি আলুর দমের একটা ব্যাপার থাকে। আপনার মতটা কি? তাপসদা আমাদের নেতা, আমি দলের একজন কর্মী। আমি তাপসদাকে দাদার মতো দেখি, তাপসদা আমার ভাইয়ের মতো দেখে। আমি প্রায়শই আসি, তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরের সম্পর্ক, আমি সেরকমই এসেছি। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে। অপারেশনের সময় রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোলের বেসরকারি হাসপাতালে ভাঙচুর, উত্তেজিত জনতা, এমন খবর পাচ্ছি আমরা। আর একটা খবর দিই আপনাদেরকে। জমি ফেরতের দাবিতে এবার সরব সন্দেশখালীর সংখ্যালঘু অধ্যুষিত ভাঙা তুষখালীর লস্করপাড়া এলাকা। অভিযোগ, ভাঙা তুষখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের 350 বিঘা জমি দখলের মূলেও সেই শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও তাদের অনুগামীরা। মিজানুর, শফিকুল, বাপি লস্কররা জানান তারা প্রশাসনের লিখিত অভিযোগ করেছিলেন, কিন্তু প্রশাসন আইনি পদক্ষেপ করেনি। এমনই এক জমিহারা ফিরোজা পারভিন লস্কর। তার অভিযোগ, জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছিল শাহজাহানের লোকজন। লিজের 1.5 লক্ষ টাকা আদায় করতে সরবেরিয়ার শাহজাহানের কাছে গিয়েছিলেন ফিরোজা। তার অভিযোগ সেই টাকা তিনি পাননি। মিজানুর, ফিরোজাদের একটাই বক্তব্য, তারা জমি ফেরত চান। শাহজাহানের বিরুদ্ধে শুধু জমি দখলের অভিযোগই নয়, নদী বাঁধ তৈরির জন্য বিঘা পিছু 1000 টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ভেরির ম্যানেজার। সন্দেশখালীর আন্দোলনে পুড়ে খাক হয়ে গিয়েছিল শিবু হাজরার 300 বিঘার ভেরি। কর্ণখালী এলাকায় রোষ আছড়ে পড়েছিল সেখানে। ভাঙা তুষখালী, এখানেও 350 বিঘা জমির ওপরে শিবু হাজরা ভেরি তৈরি করেছেন। সেই ভেরি ঘিরেও একই রকমভাবে ফুঁসছে ভাঙা তুষখালী। এখানকার যারা বাসিন্দারা, তাদের অভিযোগ, এই সমস্ত ভেরি তাদের কোনো রকম আমলনামা হয়নি, লিজ চুক্তির টাকা অনেকে পাননি। লস্কর ঘেরে এই আজ কয়েক বছর 1,57,000 টাকা পাইনি, এরকম আমার মতো অনেকে আছে আমাদের গ্রামে। আমার বাবা ক্যান্সার রোগী, কতবার গেছে, আমাদের নিয়ে গেছে সাথে করে। আমার আব্বা চোখের জল মুছতে মুছতে চলে এসেছে, আর আমাদেরকে বলেছে দিন যখন ঘুরবে তোরা তখন ছাড়বি নি, সমস্ত কিছু সব তুলে ধরবি। আমি সাজানের ভয় দেখা সাথে গর্তের মধ্যে ঢুকে গেছে, এখন তো গ্রেপ্তার হয়ে গেছে। ও সরবিরা বসে বলে দিচ্ছে ওদের হাড় কুচে দে। সেখান থেকে দল বাহিনী ওখানে এসে এই মোটা মোটা রুল নিয়ে
সেই ভাত তার ছেলে পিলে আরো যারা হাড়কোসা মার মেরেছে, আমরা ফোনে দেখছি আর কান্না হচ্ছে। বারবারকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যে ওয়াসি ছিল 2014 সালে, তিনি আমাকে বলেছিল, আশ্বাস দিয়েছিল যে তোর জমি সঠিক জমি, তোরা একদিন না একদিন পাবি। এখন আমি নিরুপায়। এটা কে বলেছিল? ওয়াসি বলেছিল। কেন, তিনি কার কাছে নিরুপায়? নিরুপায় সেখানে ছিল শিবু হাজরা ছিল, সায়ন ভাই ছিল। শেখ শাহজাহানও আপনাদের পাশে দাঁড়াননি? না, পাশে দাঁড়ায়নি। অনেকেই বলছেন শেখ শাহজাহান নির্দোষ, তিনি এইভাবে কোনো রকম কোনো কার্যওয়ারির সঙ্গে যুক্ত নন। তাই এতদিন তো আমরা আমাদের বিচারগুলো যদি নির্দোষ হবে তাহলে আমাদের বিচারগুলো তো করবে, সে তো আমাদের বিচারগুলো তো করিনি। আমরা শেখ শাহজাহানের কাছে গিয়ে শিবু হাজরার কাছে গিয়ে শিবু হাজরার গেলে হট 1,57,000 টাকা, 21 + 22 মোট 21 বিঘা জমির 1,57,000 টাকা লিস্ট টাকা মহিনিমাইতে আমাকে দেয়নি। এটা দেয়নি, তার সত্ত্বেও আমরা শেখের কাছে গিয়ে থানায় গেছিলাম, থানায় কমপ্লেন নেয়নি। কমপ্লেন নেয়নি, না নেওয়ার ফলে বলছে তো মানে শেখ বাবুর কাছে যাও। শেখ বাবুর কাছে গেলাম। বাবু কি থানা কি সর্বেরিয়া নাকি? আমাদের গরিমার যার 5 কাঠা জমি আছে, বিঘাপতি 1000 টাকা জোর করে জলকার থেকে কেটে নিয়েছে। আমরা নিরুপায় অবস্থা, কোনো কিছু বলতে গেলে শিবু হাজরা প্যারান্নাসের হুমকি দিচ্ছে। যারা ক্ষমতায় ছিল এখানে, যারা ক্ষমতায় বল প্রয়োগ করতো, তাদের কথা শুনেই তো চলতে এসব মালিক করতে বলেছে ওপর থেকে। আমি তো মরি, আমি তো খাতায় কলমে এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন এখন? না, আমি জানাইনি। জানাবেন? জানাতে হবে প্রশাসনকে। যে জমি তারা এর আগে একাধিকবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও ফেরত পাননি। প্রশাসন বলতো শেখ শাহজাহানের কাছে যাও, শিবু হাজরার কাছে যাও। যে কথা শুনতে শুনতে এখানকার মানুষেরা বলছেন যে একটা সময় ছিল যখন পুলিশের মানচিত্রে থানার নাম সন্দেশখালী হলেও আদতে থানা ছিল সরবেরিয়া মার্কেট। কোনো জমি যদি কেউ জোর করে কেটে থাকে, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে কারোর জমি কেড়ে নেওয়া যাবে না, সব ফেরত হবে, সেই তিনি যেই হন না, সে যেই হোক। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ভাঙা তুষখালী। খড়গপুরে ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ, বস্তি উচ্ছেদ করার অভিযোগ স্থানীয়দের। বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বাধা আরপিএফ এর। এদিকে কাটমানি না দিলে বাড়ির কাজ বন্ধ। দুর্গাপুরের এক যুব নেতার বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। মাঝপথে বাড়ির কাজ বন্ধ হয়ে যাওয়ায় মুষড়ে পড়েছেন বাসিন্দারা। যদিও অভিযুক্তর দাবি তাকে ফাঁসানোর ছক করেছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবির বলছে নিজেকে বাঁচাতে উল্টোপাল্টা বলছেন যুব নেতা। গুড্ডু খান বলছে আমাদের পয়সা না দিলে পরে আমরা ঘর করতে দেবো না। কেন? ও পয়সা চাইছে, যার কাছে যেমন পারছে সে সেরকম পয়সা চাইছে। মাথা গোঁজা ঠাঁই পেতে গেলে দিতে হবে মোটা টাকা, আর কাটমানি না দিলে আজকে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির কাজ। দুর্গাপুর 43 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ বেশ কয়েকজন বাসিন্দার। এই নিয়ে মুখ খোলা যুব তৃণমূল নেতা গুড্ডু খান হুমকি দেন বলে অভিযোগ করেছেন উপভোক্তারা। টাকা আটকে দিয়েছে, ঘর হচ্ছে না। এর কাছে যেরকম সে পারছে, কের কাছে 10,000, কের কাছে 20,000। মারধর করবে, মহিলাকে বাইরে বেরোতে দেবে না, ঘরে এসে অপমান করে যাবে। যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার দাবি তাকে বিজেপি ফাঁসাতে চাইছে। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। যেটা অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে, আমি নাকি টাকা তুলেছি, তা যারা অভিযোগ করছে তারা যদি একটা টাকারও প্রমাণ দিতে পারে তো আইন অনুযায়ী যা শাস্তি গ্রহণ দেওয়া দরকার আমি মাথা পেতে নিয়ে নেব। এবার যারা আমার নামে অভিযোগ করাচ্ছে, প্রাক্তন কাউন্সিলর, তার নামে দেখুন চিঠি। এরা পাকা ছাদ পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির রাজত্ব কায়েম করছে। এদেরকে যদি নেতা বলেন, আমি এদেরকে নেতা বলি না, এগুলো ছিচকে চোর। কাটমানি নিয়ে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের কাছে। তিনি তা পাঠিয়ে দিয়েছেন কোক ওভেন থানায়। তদন্ত চলছে যে তিনি সত্যি করে এটা ঘটনাটা করেছেন না উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসাবার চক্রান্ত চলছে। পুলিশি তদন্তের রিপোর্ট চলে এলে আমরা সিদ্ধান্ত নেব। শাসক নেতার হম্বিতম্বিতে মাঝপথেই বন্ধ বাড়ির কাজ। পুর নিগমকে লিখিত অভিযোগ করলেও কোনো সমাধান মেলেনি এমনটাই দাবি। ভুক্তভোগীরা চাইছেন জট কাটিয়ে দ্রুত বাড়ির কাজ শুরু হোক, শাস্তি হোক শাসক নেতার। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে কলকাতা বিমানবন্দরে পড়ে থাকা বিমান অবশেষে বিক্রি। নিলাম হওয়া বাতিল বিমান লোহার অক্ষরের দরে বিক্রি। যশোর রোডের গেট দিয়ে বের করে আনা বাতিল বিমান দেখতে উপচে পড়া ভিড়।